কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওগো রাসূল, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে মিনাজ যুলুমাতি ইলান নূর, যা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন না একটু ভাই। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, যে কিতাব আপনার উপর নাজিল করেছি আমি, এই কিতাবটা অন্ধকারের পথের মানুষগুলোকে, জাহান্নামের পথের মানুষগুলোকে আমি রব টেনে আলোর পথে, জান্নাতের পথে ঢুকাই দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান করা আল কোরআন, যে কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু, যে কোরআনকে সংরক্ষণ করে, ফাআহাল্লা হালালাহু, যে হালাল অনুযায়ী চলে, ও হাররামা হারামাহু, যে হারাম থেকে বাঁচে, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন না, এরপরে আরো বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এবং এই 4 গুণে গুণান্বিত ব্যক্তির পরিবারের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নামে যাওয়া অবধারিত, তাদের বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন। সুবহানাল্লাহ বলেন ভাই। আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল, এই কিতাব আপনার উপর যা নাজিল করেছে, এটা এমন কিতাব যা অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ দেখায়। সুবহানাল্লাহ। অর্থাৎ কালামুল্লাহ তো এমন কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন যে চোর যদি এই কিতাব অনুযায়ী চলে, সে আর চুরি করতে পারে না, সে ইনসাফকার বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ডাকাত, কোনো সন্ত্রাস যদি সন্ত্রাসী করে আর এই কালামুল্লাহ অনুযায়ী চলে, সে সন্ত্রাস আর হতে পারে না, মুখলিস বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে বড় জালেম যে, সেও যদি এই কোরআনে অনুযায়ী যদি চলে, তো রব বলেন আমি তাকে সেই অন্ধকারের পথের, জুলুমের পথ থেকে বের করে জান্নাতের পথের পথিক বানাবো। সুবহানাল্লাহ বলেন। বড় দুঃখের সাথে বলতে হয় যে কোরআনে কারীম 95% বাংলাদেশ মুসলমানদের দেশ, যেই দেশের মধ্যে মুসলিম ঘুমাতে যায় কানের আজান শুনে, আবার মুসলিম ঘুম থেকে জাগ্রত হয় তখনও আল্লাহু আকবারের ধ্বনি কানের মধ্যে যায়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় 95% মুসলমান বাংলাদেশে, এই দেশের অধিকাংশ মুসলিম ঘরের সন্তান ইংলিশতে অনর্গল স্পিকিং ইংলিশ কথা বলতে পারে। দুঃখের সাথে বলতে হয় মুসলমানের ঘরের সন্তান সহি শুদ্ধ করে কালেমায়ে তাইয়্যিবা পড়তে পারে না। ঠিক কিনা বলেন? কালেমা তাইয়্যিবা স্পষ্ট করে সহি করে পড়তে পারে না। অর্থাৎ অথচ সে মুসলিম ঘরের সন্তান, সে একজন মুসলমান। কথা ছিল তো মুসলমান সর্বপ্রথম মুসলমান যেটা শিখবে সেইটা হলো কালামুল্লাহ, দ্বীনের জ্ঞান শিখবে। কিন্তু মুসলমান শুরুতেই হাট্টিমা টিম ঘোড়ার ডিম শিখে সবকিছু আওলায় ফেলে, পরে এই সন্তান বড় হয়ে কই মুখলিস বান্দা, মুসালেহিন বান্দা কোথায় হবে? এই বান্দা বড় হওয়ার পরে এই ছোট্ট সন্তান, এই যুবক বড় হয়ে নাস্তিক হয়। ঠিক কিনা বলেন? পুরা বিশ্বের মধ্যে একটা সিস্টেম চালু আছে, একটা মার পেট থেকে ছোট্ট নবজাতক বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে টিকা দিতে হয়। আপনাদের এলাকায় বাচ্চাদের টিকা দেয় না? এই টিকা দিতে হয় কেন? যে এই বাচ্চার দেহের মধ্যে হাম এবং জার্মের মতো কিছু ভাইরাস বড় হওয়ার পরে আক্রান্ত হইতে পারে। এই জন্য স্বাস্থ্য গবেষকরা আগ থেকেই এই বাচ্চাকে ছোট অবস্থায় ভাইরাস থেকে বাঁচার জন্য এই বাচ্চার দেহের মধ্যে ইনজেকশন পুশ করে ভাইরাস থেকে বাঁচার জন্য। ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা আমাদের সন্তানকে বাঁচানোর জন্য টিকা দিলাম, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আপনার সন্তান ছোট থেকে যখন বড় হবে, যুবক হবে, আপনার সন্তান নাস্তিক মুরতাদ ভারতের রয়ের দালাল থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে শুরুতেই বুদ্ধি হওয়ার পরে কোরআনের টিকা দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে বলেন, বাবা তোমার বাচ্চাকে আউযু বিল্লাহ শিক্ষা দাও, বিসমিল্লাহ শিক্ষা দাও, কালামুল্লাহ কোরআন শিক্ষা দাও, তো এর বিনিময়ে রব তোমার কবরে আযাব মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম
একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন। তো যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার পাশে এক কবরস্থানে, এক কবরের মধ্যে এই পরিমাণে আগুন জ্বলতেছিল, আযাব হইতেছিল, তো বান্দা চিল্লায়া চিল্লায়া কান্না করতেছিল, বলে রব আমাকে বাঁচান, আয় আল্লাহ আমাকে এই কবরের এই শাস্তি থেকে রক্ষা করেন, চিৎকার করে কান্না করতেছিল। তো মুসা আলাইহিস সালাম নবী তো দীর্ঘ সময় পর্যন্ত দেখলেন, দেখার পরে তিনি তিনার কাজে চলে গেলেন। তো কাজ শেষ করে মুসা আলাইহিস সালাম ওই রাস্তায় যখন ব্যাক হইতেছিলেন, তো এখন ওই কবরের দিকে তাকায় দেখে যে এই কবরে কিছুক্ষণ আগে আগুন জ্বলতেছিল, তো নজর করে দেখে ওই কবরের মধ্যে আর কোনো আগুন নাই। সুবহানাল্লাহ বলেন না। তো মুসা আলাইহিস সালাম একটু অবাকই হলেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো দেখলাম গোলামের কবরের মধ্যে আযাব, কিন্তু এখন দেখতেছি আর কোনো আগুন নাই, এখন জান্নাতি ডেকোরেশন, জান্নাতি ব্যবস্থা, কেমনে সম্ভব? এইবার মুসা আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন যে পয়গম্বর কবরওয়ালার দিকে মোতাওয়াজ্জহ হন, তাকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তার জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে আমার জানাজা করবে যে। আল্লাহর কাছে চাওয়া যে রব আমাকে সন্তান দেন, সালেহীন সন্তান। আয় আল্লাহ এমন সন্তান দেন যে সন্তান আমার কবরে পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে পারে। আয় আল্লাহ সন্তান আমাকে এমন দেন যে সন্তানটা আপনার দ্বীনের দায়ী হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা মুখলিস সন্তান দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো তাফসীরে কাবরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার মুসা আলাইহিস সালাম কবরওয়ালার দিকে মোতাওয়াজ্জহ হয়ে ডাক দিলেন, এ ভাইয়া কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আগুন জ্বলতেছিল, কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোনো আগুন নাই, এখন দেখতেছি তোমার কবরের মধ্যে জান্নাতি ডেকোরেশন। সুবহানাল্লাহ। এইবার এই কবরওয়ালা ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি যা দেখেছেন বাস্তব দেখেছেন, আল্লাহর হুকুম আহকাম মানার কারণে আল্লাহ তাআলা এই কবরের জগতের মধ্যে রব আমাকে আগুনের মধ্যে গ্রেফতার করেছে। তো এরপরে আমি যখন কবরের মধ্যে আসলাম, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিলেন, কিন্তু আমি যখন দুনিয়ার জগৎ থেকে পরজগতে আসতেছিলাম, আমার দুনিয়াতে যে স্ত্রী আছে, বিবি আছে, এই বিবি গর্ভ অবস্থায় ছিল। তো এই বিবির পেটে আমার ঔরসের বাচ্চা, এই বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমার স্ত্রী এই বাচ্চাকে মুক্তবের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো মুক্তবের মধ্যে দেওয়ার পরে আমার এই বাচ্চা কেবল সবে মাত্র আব্বু আম্মু আম্মু বলা শুরু করছে। তো আমার স্ত্রী এই ছোট্ট আমার বাচ্চাকে, আমার ছেলেকে মুক্তবের মধ্যে যখন দিছে, মুক্তবের শিক্ষক সুন্দর করে ওযু তাজা করায়া, পবিত্রতা অর্জন করায়া, জায়নামাজের মধ্যে বসায়া, মুক্তবের শিক্ষক বলে, বাবা আমি বলতেছি, তারপর তুমি তাকরার স্বরূপ বলবা। এইবার মুক্তবের শিক্ষক সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট্ট বাচ্চা উস্তাদের মুখে এটা শোনার পরে তার পবিত্র, তার কসি জবান দিয়া আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট্ট বাচ্চা তার কসি জবান দিয়া যেই মুহূর্তে রবের প্রশংসা করেছেন, আল্লাহ তো আহকামুল হাকিমিন, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো আসমান থেকে দেখতেছেন, আল্লাহ তো রহমানুর রহিম। আল্লাহ ডাক দেয়, কয় এই ফেরেশতা, আমার গোলামের বাচ্চা তার বাবা কবরে, আর তার সন্তান আমার পবিত্রতার ঘোষণা দিয়েছে,
আর আমি রহমান সিফত নিয়ে আমি কোনোদিন অন্যায় করতে পারি না। তার বাচ্চা আমার প্রশংসা করেছে আর তার বাবার কবরের মধ্যে আগুন জ্বলবে, না না, এইটা হতে পারে না। যা যা দ্রুত কর, তাড়াতাড়ি আমার গোলামের কবরের মধ্যে আগুন হটায়া দে, আর আমার এই গোলামের কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দে। আল্লাহু আকবার বলেন। এইবার ফেরেশতা আল্লাহর অর্ডার অনুযায়ী কাজ করলেন, দ্রুত আগুন নিভায় দিয়া এই গোলামের কবরের মধ্যে যেই জায়গায় আযাব চলতেছিল সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার অর্ডারে জান্নাতি ব্যবস্থা করা হলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি আমার সন্তান, তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, যদি আপনার সন্তান আউযু বিল্লাহ পড়ে, রব আপনার কবরের আযাব মাফ করতে পারে। আপনার সন্তান যদি নেক আমল করে, এর বিনিময়ে এর সওয়াব আপনার কবরে যাবে। আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর পার্সেন্টেজ আপনার কবরে আপনি শুয়ে থেকে পাবেন। তাইলে যদি আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এর সওয়াব যদি কবরের মধ্যে আপনি পান, আপনার সন্তান যদি রোজা রাখে আপনি যদি কবরে শুয়ে থেকে পান, আপনার সন্তান যদি নেক আমল করে এর পার্সেন্টেজ যদি কবরে শুয়ে থেকে আপনি পান, তাহলে আমরাও বলতে চাই আপনার সন্তান যদি গাঞ্জাখোর হয়, এই গাঞ্জার আগুন কিন্তু আপনার কবরে জ্বলতে পারে। ঠিক কিনা বলেন? কথা বলেন না ভাই? আপনার সন্তান যদি চোর হয়, বাটপার হয়, চাঁদাবাজ হয়, আপনার কবরে কিন্তু এর পার্সেন্টেজ হিসাবে আগুন জ্বলতে পারে। ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাইলে কিন্তু আপনার কবরের মধ্যে এর পার্সেন্টেজ যাবে। এই নেক আমলের কিছু নেক আমল আপনার কবরের মধ্যে যাবে, আর আসমানের মালিক আপনার কবর জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। বড় দুঃখের সাথে বলতে হয় ভাই, আজকে আমার সন্তান কথা বলতে শিখছে, আমার সন্তান মুসলিম ঘরের সন্তান একটু বুঝতে শিখছে, তাকে হাট্টি মাটিম টিম আর মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী শিক্ষা দেই, কপাল পোড়া মুসলমান, ভুলেও একবার বাচ্চাকে আল্লাহ শিক্ষা দেয় না। ঠিক কিনা বলেন? এই সন্তান বড় হওয়ার পরে, এই সন্তান বুদ্ধি হওয়ার পরে আপনি কি আদেও চান, আদেও বিশ্বাস করেন যে আপনার সন্তান আপনাকে সম্মান করবে? না না, আপনার সন্তান সম্মান করবে না আপনাকে। কারণ যেই সন্তানকে সম্মান করার শিক্ষা আপনি দেন নাই, এই সন্তান বড় হলে, বৃদ্ধ হওয়ার পরে, আপনি বৃদ্ধ যখন হবেন, আপনার স্ত্রী যখন বৃদ্ধ হবে, এই সন্তান আপনাকে খাটের উপর রাখবে না, এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে ভালো সন্তান বানানোর জন্য কোরআনের শিক্ষা শিক্ষিত করা দরকার। ওলামা একরাম আপনাদের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বারবার একটাই দাওয়াত দিচ্ছে যে আপনাদের সন্তানকে ভালো বানানোর জন্য, সুন্দর একটা বাচ্চা, ভালো স্বভাবের একটা বাচ্চার জন্য আপনার সন্তানকে দিন শিক্ষা দেন। কিন্তু আমরা দিন থেকে দূরে। আর আমাদের সমাজে ভালো সন্তান আসবে কি করে? আপনাদের এলাকায় ইট ভাটা থাকলে বুঝবেন, ইট ভাটার যে ইট বানানো ফার্মা আছে না একটা বাবা, এই ফার্মা যদি বাঁকা হয় আর এখান থেকে যদি 100 কোটি ইট বের করেন, একটা ইটও কি সোজা হবে? এই জায়গার মধ্যে যদি সোনা ঢেলে দেই, এই সোনা দিয়ে ফার্মার মধ্যে যদি সোনা দেই, আর এই সোনা দিয়ে ইট কি সোজা হবে? না, কোশ্চিন কালেও নয়। কারণ ইটের ফার্মা বাঁকা। এই জায়গার মধ্যে সোনা কেন? পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান জিনিস দিলেও সোজা জিনিস পাওয়ার আশা করা যায় না। ঠিক তেমন আমার মার পেট তো নবীদের পেট, আমার বোনের পেট তো ওলিদের পেট, আমার বোনের পেট তো, আমার স্ত্রীর পেট তো ওলি বুজুর্গ ওলামা একরামদের পেট। এই পেট আজকে বাঁকা হয়ে গেছে, এই পেট আজকে নষ্ট হয়ে গেছে। এই পেট থেকে রাবিয়া বসরি চাইলে পাবো না, যেই পেট টিকটকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে নগ্নতা ছড়ায়, নিজের দেহকে উলঙ্গপনায় ভাবে উপস্থাপন করে। এই পেট থেকে রাবিয়া বসরি বের হবে না, এই পেট থেকে বের হবে তসলিমা নাসরিন। ঠিক কিনা বলেন? এই পেট থেকে আপনি আহমদ শফি রহমতুল্লাহ আলাই চাইলেই পাবেন না, এই পেট থেকে হাবিবুর রহমান মিসবা কুয়াকাটা চাইলেই পাবেন না, এই পেট থেকে হাফিজুর রহমান সিদ্দিকী চাইলেই পাবেন না, এই পেট থেকে রফিকুল ইসলাম সিদ্দিকী চাইলেই আপনি পাবেন না। এই পেট থেকে
যদি আপনি আপনার গুডাউনকে ভালো করেন, ফার্মাকে ভালো করেন, তো এই পেট থেকে জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ আশরাফ আলী থানভী বের হবে, ঠিক কিনা? পেট নষ্ট হয়ে গেছে, ভালো সন্তানের জন্য ভালো মা দরকার, কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মা আজকে নষ্ট হয়ে গেছে। বাইজিদ বুস্তামি আর এমনি বাইজিদ বুস্তামি হয় নাই ভাইয়া, বাইজিদ বুস্তামি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই, মা ছিল এমন। কেমন ছিল চলেন দেখি। বাইজিদ বুস্তামির আব্বা দুনিয়াতে, বাইজিদ বুস্তামি আসার আগেই ইন্তিকাল করেছেন। বাইজিদ বুস্তামির আম্মা মানুষের বাড়িতে কাজ করেন, তো মনের বড় আশা যে স্বামীর রেখে যাওয়া আমানত সুন্দর করে একটা বড় আলেম বানাবেন, স্বামীর রেখে যাওয়া আমানতকে ভালো একটা হাফেজে কোরআন বানাবেন। এইবার বাইজিদ বুস্তামির আম্মা এক হুজুরের দরবারে গেছেন, হুজুর আমার এই সন্তানকে আপনি ভালো একটা আলেম বানায় দেন, আমার এই সন্তানকে একটা হাফেজে কোরআন বানায় দেন, আর আমার এই সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত এই সন্তানের ছুটি দিবেন না আপনি। এবার বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় রেখে মা চলে গেছে। কয়েক বছর পার হয়ে গেছে, ছোট বাচ্চা, বাইজিদ তো ছোট। উস্তাদের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি মার সাথে সাক্ষাৎ করে আপনার মাদ্রাসায় আবার চলে আসবো। আমি ছোট মানুষ তো, মার মহব্বত জাগছে অন্তরে। আপনাদের এই জায়গার যার মা নাই, মার কথা অন্তরের মধ্যে জাগনাত পাইলে, মার কথা স্মরণ হইলে কিন্তু নিজের চোখকে আর আটকানো যায় না। যার মা কবরের মধ্যে চলে গেছে তার মতো এতিম আর এই পৃথিবীতে কেউ নাই। এবার বাইজিদ উস্তাদকে বলে, উস্তাদ আমাকে একটু ছুটি দেন, মার সাথে সাক্ষাৎ করে আবার আসবো। এবার উস্তাদ তো মার কাছে ওয়াদাবদ্ধ যে যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত ছুটি নাই। ডাইরেক্ট তো আর বলতে পারে না, না না বাবা তোমার ছুটি নাই। এবার উস্তাদ কৌশলে বলে দিলেন, বাইজিদ তুমি যদি এই পরিমাণ মুখস্থ করে কোরআনের এই পরিমাণ অংশ আমাকে শুনাইতে পারো তাইলে তোমার ছুটি। আর হুজুর যে পরিমাণ মুখস্থ করার কথা বলছে ভাই, এই পরিমাণ মুখস্থ করতে গেলে 1.5 বছর সময় লাগবে। কয় বছর ভাইয়া? 1.5 বছর সময় লাগবে। আর এইটা মুখস্থ করবে কিভাবে, সম্ভব কিভাবে? তো মা তো একজন আল্লাহর পেয়ারা বান্দি, তো গাছের ফল যদি, গাছ যদি ভালো হয় তো ফলও ওই জায়গায় থেকে মিষ্টি ফলই হয়। তো মা তো সেই রকম আল্লাহর পেয়ারা বান্দি, তো সন্তানও তো আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হবে। তো এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হলেন। কোরআনে কারিম নিয়ে আল্লাহর সান্নিধ্যে বসে পড়লেন, ডাক দিয়া বললেন, আল্লাহ, আয় আল্লাহ আমি তো আপনার গোলাম, এইটা তো আপনার কালাম। আয় আল্লাহ কোরআনে কারিম আপনার কালাম। দুনিয়ার সিস্টেম যদি থাকে যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে সুন্দর করে ওয়াজ গজল পার হইতে পারে আল্লাহ, তাইলে কেন আপনার এই কালাম আমার সিনার মধ্যে আসতে পারেন? আল্লাহু আকবার বলেন। আপনার এই কালাম কেন আমার সিনার মধ্যে আসতে পারেন? আল্লাহ। এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন আর রিসার্চ করা শুরু করলেন। মুখস্থ করতে করতে একটা সময় আসতে, যেই পড়াটা মুখস্থ করতে লাগবে 1.5 বছর সময়, আর আল্লাহর মদদে সেই পড়াটা 3 মাসে মুখস্থ করতে। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া। তো এরপরে যখন মুখস্থ হয়েছে, উস্তাদের কাছে গেছে, অল্প সময়ের মধ্যে অধিক পড়া মুখস্থ করে আসতে, ডাক দিয়ে বলে, হুজুর আমার মুখস্থ আপনি ধরে দেখেন। তো এইবার শিক্ষক যেই জায়গা থেকে ধরতে দেরি, পড়তে আর দেরি নয়। এইবার বাইজিদ বুস্তামিকে তার শিক্ষক ছুটি দিয়ে দিলেন, যাও আম্মার সাথে সাক্ষাৎ করে আসো। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, অনেক আগের কথা, ওই সমস্ত রাস্তায় এরকম গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পায়দল সফর করে মার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। মাথার উপরের সূর্য অস্ত চলে গেছে, সন্ধ্যা নেমে গেছে। দরজার পাশ থেকে ডাক দেয়া বলে, মা, ও মা, আমি তোমার বাইজিদ মা।
একটু দরজাটা খুলো, তোমার চাঁদ মুখ আমি দেখবো মা, তোমার মুখটা দেখে আমি আবার চলে যাব। তো এইবার রুমের ভিতর থেকে আওয়াজ আসে, না আমার বাইজিদ এখন আসতে পারে না, কারণ আমার বাইজিমে বুস্তামি না হবে ততদিন পর্যন্ত বাইজিদ আমার কাছে আসতে পারে না। ছোট্ট বাচ্চা দীর্ঘ সময় পর্যন্ত মা মা বলে ডাকছে, মা দরজা খুলে বাইজিদের ডাকে সাড়া দেয় নাই। এইবার রাত যখন গভীর হয়ে গেছে, মন নারাজ করে মাদ্রাসায় ফেরত আসতে বাইজিদ এবার শিক্ষকের হাতের মধ্যে হাত দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি যতদিন আলেম না হব, হাফেজ না হব, আমার মা আমার সাথে দেখা দিবে না, সাক্ষাৎ দিবে না। আল্লাহু আকবার বলেন। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উস্তাদকে বলেন, আমি যতদিন পর্যন্ত আলেম না হব ততদিন পর্যন্ত আমি মার কাছে যাব না। এইবার দীর্ঘ সময় পর্যন্ত লেখাপড়া শুরু করলেন। এক যুগ পার হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এবার যখন আলেম হয়ে গেলেন, লেখাপড়া শেষ হয়ে গেল, উস্তাদ কাছে ডেকে নিয়ে এসে বললেন, বাবা তুমি তো আলেম ছিলা না, গায়রে আলেম ছিলা, তুমি তো আলেম হইছো, তোমাকে আগামীকাল পাগড়ি দেওয়া হবে। তুমি হাফেজ ছিলা না, গায়রে হাফেজ ছিলা, তোমার এই জন্য তোমার মাথায় পাগড়ি দেওয়া হবে। বিভিন্ন নসিহত করে উস্তাদ তার কামরায় ঘুমাইতে গেছেন। এইবার গভীর রজনীতে যখন উস্তাদ ঘুমের মধ্যে ব্যভোর, রওজায়ে আতহার থেকে সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার উস্তাদের কাছে আসতেন। আল্লাহু আকবার বলেন। উস্তাদের কাছে এসে ডাক দিয়ে বলে, এই বাইজিদের উস্তাদ, বাইজিদ আলেম হবে এই জন্য তাকে পাগড়ি দিবা, তুমি ঘোষণা দিছো, কিন্তু বাইজিদ আলেম হওয়ার জন্য একটা পাগড়ি দিবা, আর আমি সরকারে দো আলম দুনো জাহানের সরদার আমি নবী ঘোষণা দিলাম, বাইজিদের মাথায় একটা পাগড়ি নয়, বাইজিদের মাথায় তুমি দুইটা পাগড়ি দিবা, একটা পাগড়ি দিবা তাকে আলেম হওয়ার জন্য, আর বাইজিদের মাথায় দ্বিতীয় পাগড়ি দিবা, সে বেলায়েতের মাকাম, দুনিয়ার শ্রেষ্ঠ বুজুর্গ হইছে, এই বুজুর্গের আর একটা পাগড়ি দিবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে জনসম্মুখে সকলের মাঝখানে অনুষ্ঠানের মাধ্যমে তার মাথায় পাগড়ি দেওয়া হলো। এবার বলল, বাবা যাও তোমার গ্রামে তুমি গিয়ে ইসলামের খেদমত করো। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মার সান্নিধ্যে গেলেন। মার সান্নিধ্যে যাওয়ার পরে দরজায় যে মতে টক করবেন তার আগে মা দরজা খুলে বাইজিদকে বুকের মধ্যে জড়ায় নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এইবার বাইজিদ বুস্তামি মা আর সন্তানের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত মহাব্বত ভালোবাসা কথোপকথন হওয়ার পরে বাইজিদ বুস্তামির আম্মা ডাক দিয়ে বলে, আব্বা রে আমাকে এক বতনা পানি দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহু আকবার বলেন। এরপরে বাইজিদ বুস্তামি পানি দিলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষ আল্লাহর দরবারে হাত উঠাইছেন, ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আমানতকে আমি আলেম বানাইছি, আল্লাহ আয় আল্লাহ আমার স্বামীর আমানতকে আমি পুরা করছি, আয় আল্লাহ আমার সন্তান আজকে আলেম হয়ে গেছে, আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি থাকলে আমার সন্তান আমার খেদমত করতে গেলে ইসলামের খেদমত করতে পারবে না, আল্লাহ আয় আল্লাহকে ইসলামের জন্য আমি দিয়ে দিলাম, আয় আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। এই দোয়া করতে শেষ দোয়া করতে দেরি তো জান্নাতের পাখি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি এত বড় যুগশ্রেষ্ঠ বুজুর্গ আলেম মুজাদ্দিদ এমনি হয় নাই, মার দোয়ার জন্য, মার দোয়ার। আল্লাহু আকবার বলেন। মার দোয়ার জন্য। আর মা ছিলেন একজন আবেদা সালেহা মুখলিস বান্দি, আল্লাহর পেয়ারা বান্দি, এই জন্য পেট থেকে বের হইছে একজন জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। আর আমাদের মা, আমার বোন, আমার স্ত্রীর পেট নষ্ট হয়ে গেছে, এই পেট থেকে শেখ হাসিনার মতো জালেম রাষ্ট্রপ্রধান বের হয়, ঠিক কিনা বলেন? এই পেট থেকে, এই যে পেটগুলা নষ্ট হয়ে গেছে, এই পেট থেকে কই শ্রেষ্ঠ আলেম বের হবে? এই পেট থেকে লতিফ সিদ্দিকীর মতো নাস্তিক বের হচ্ছে, ঠিক কিনা বলেন?
বড়দের স্টেজ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আপনারা চান কি চান না আগামীর এই বাংলাদেশে কোরআন হাদিসের বাংলাদেশ চান কি চান না ভাই? ইনশাআল্লাহ আমরা তো স্বপ্ন দেখতেছি এই বাংলাদেশে সাধারণ জনগণকে সংসদ থেকে 10 কেজি চাল বাজেট হয় আর 7 কেজি মেরে দেয়, এইরকম চোর আর বাটপার কোন নেতাকে আগামীর সংসদে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। যে কথাগুলো বললাম ভুল কথা আমার পক্ষ থেকে, সঠিক কথাগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।